দাদু গরমের ছুটি শেষ হয়ে আসছে, এখন আর খেলতে পারবো না, শুধু পড়া আর পড়া। তাহলে আমি কি করবো এখন? তুমি তো খুব ভালো ভালো ভূতের গল্প জানো, আমাদের একটা ভূতের গল্প বলো না। তোদেরকে আমি 4টি গল্প শোনাবো, মন দিয়ে শুন। প্রথম শোনাবো 3টি বেকার ছেলেদের নিয়ে গল্প। বাপি, পিন্টু, রবি। এরা কোনো কাজ করে না, শুধু পয়সা খরচা করে। এরা যেখানে আড্ডা দিত সেখানে এখন বাড়ি বানাচ্ছে। এরা এখন কি করে? তারপর বাপি, রবি আসুন না না আমি কেউ জানি। পিন্টু বাপি, পকোড়া খা। আমি একটা পুরনো বাড়ির খোঁজ পেয়েছি। আড্ডা খানা বাড়ি হ্যাঁ হ্যাঁ, এত বড়? জঙ্গল এখানে? বলেছি এত আমরা কেন এখানে? এবার থেকে এ বাড়িতে আড্ডা মারো। এই বাড়িতে আড্ডা মারা ঠিক হবে? কোনো মালিক এসে পড়ে? ধর চলো, তখন দেখা যাবে, এখন নিশ্চয় কর।
কেমন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ রে। কি বিকট গন্ধ বাবা। কি ব্যাপার বলতো, চারিদিকে তো গন্ধ আসতে বলতো। দাঁড়া, আমি ওপরে দেখে যাচ্ছি। ওপর থেকে মনে হয় আসছে। এখানে মনে হয় গন্ধ আসছে, হ্যাঁ। আপনি এখন আসছে না কেন? কি করছো ওটা? রক্ত কেন? রাফি, 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 রাফি।
কিভাবে? নিশ্চয়ই মারা গেছিল। ও তাহলে মরলো কিভাবে? দাদু ওদের প্রশ্ন চলবে, তুমি পরের গল্প শোনাও। এর পরের গল্প একজন পত্রিকা, তার নাম অভিজিৎ। অভিজিৎ রাস্তা দিয়ে যাচ্ছিল। কাকে জিজ্ঞাসা করি? ওই তো ওখানে একটা ছিল, ওকেই জিজ্ঞাসা করি। আমার নাম অভি। আমার নাম শ্যামল সরকার। এবারে নতুন? হ্যাঁ, আমি কলকাতার থেকে আসছি একটা থিসিস লেখার জন্য। কি বিষয় দিছে? ভূত প্রেতের বিষয়। মানে? মানে আমি ভূত প্রেত সত্য না মিথ্যা তার বিষয়ে থিসিস লিখছি। অনেক জায়গায় অনেক দেশে আমি ভূতের বাড়িতে এক রাত কাটিয়েছি। আজ পর্যন্ত ভূত দেখতে পেলাম না। দু একবার ভূতের আভাস বা তার হাওয়া অনুভব করেছি, কিন্তু দেখতে পাইনি। এই বিষয়ে আমি অনেক কথাও লিখেছি। এই দেখো। বেশ দারুণ তো। কিন্তু এত ভূতের বাড়িতে গেছো, একটা ভূত দেখতে পাওনি? একদম দেখিনি সেটা না, একদিন দেখেছিলাম তার ছায়াটা, একটি নারীর মূর্তি। সে নাকি তার স্বামী এবং বাচ্চাদের বিষ খাইয়ে মেরে দেয় এবং পরে নিজে গলায় দড়ি দিয়ে মারা যায়, কিন্তু তার আত্মহত্যার কারণ জানতে পারিনি। আচ্ছা, তোমাদের পাড়ায় এমন কোনো ভুতুড়ে বাড়ি আছে? একটা ঘর আছে, যেতে যেতে বলছি। ওই ঘরটায় একটা ভণ্ড সাধু থাকতো। ভণ্ড সাধু থাকতো, সে শ্মশান চণ্ডীর পুজো করতো। প্রতিদিন বাচ্চা চুরি করে নিয়ে আসতো আর বলি দিত আর রক্তে চান করতো। বাচ্চার মুন্ডগুলো চণ্ডী মায়ের গলায় ঝুলাতো আর দেহটাকে কবর দিত। পাড়ার সবাই যখন জানতে পারে তখন তাকে উত্তম মধ্যম মারে আর গণতলার জন্য তোকে বেরিয়ে যায়। আর তার দেহটাকে সেই জায়গায় কবর দেয়। শোনা যায় সেই সাধু বাবার আত্মা আজও সেই বাড়িতে আছে। গভীর রাতে সেই সাধু বাবার মন্ত্র আওয়াজ আজও শোনা যায়। দুজন বন্ধু ইয়ার্কি ছলনায় সেই বাড়িতে যায় আর পরদিন সকালে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। সবাই বলে সেই সাধু বাবা আত্মাই তাদের বলি দিয়েছে। তারপর ওখানে কেউ যায় না। বাহ, বেশ দারুণ তো। আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? সে আমি তোমাকে নিয়ে যেতে পারবো, তো ওখানে না যাওয়াটাই উচিত। আরে ঠিক আছে, এখন তো সকাল, এখন আর ভূত আসবে না। বেশ, তাহলে চলো। কেমন একটা মোড়া পোড়া গন্ধ আসছে না? এখানে আলবাত ভূত আছে। আজ রাতে আমার সারা বছরের স্বপ্ন পূরণ হতে পারে, দেখা যাক কি হয়। আচ্ছা, রাতে তো অনেক মশা থাকবে, তুমি থাকতে পারবে তো? সাপ টাপ তো আসতে পারে। চিন্তা করো না, মশার হাত থেকে বাঁচার জন্য আমি এক প্রকার তেল মেখে এসেছি, আর সাপ আমার কাছে সালফিউরিক অ্যাসিড আছে।
এটা থাকলে সাপ, তার গোষ্ঠীও আমার ধারে কাছে আসতে পারবে না। তাও একবার ভেবে দেখো অভি। আরে চিন্তা করো না, আমাকে তো আমার কাজ করতেই হবে। আর একটা কথা, এই রাত কাটানোর কথা কাউকে বলবে না, লোকজনে জানতে পারলে আমার আর রাত কাটানো হবে না। ঠিক আছে, কালকে সকালে দেখা হচ্ছে। চা নিয়ে, বেস্ট অফ লাক।